প্রিয় ভারতবাসী, আপনাদের সকলকে আদাব, সালাম ও ভক্তি শ্রদ্ধা। 18 কোটি বাংলাদেশীর পক্ষে আজ আমি বিশেষ করে ভারতের নতুন প্রজন্মের অবগতির জন্য কিছু বলতে চাই। আমরা আপনাদের ভ্রাতৃপ্রতিম এবং সর্বোত্তম সুখ দুঃখের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র। প্রকৃত বন্ধুত্ব এবং সুসম্পর্ক নির্ভর করে দেয়া নেয়ার উপর, সেটা ভালোবাসা হোক আর ধন সম্পদ বা সুখ দুঃখ বন্টনের হোক। ভারত তার নিজের বৃহত্তর স্বার্থে বিভিন্ন রাজনৈতিক কলাকৌশল হাতে নিয়ে তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করে চিরতরে পূর্ব সীমান্তের মাথা ব্যথা নির্মূল করার জন্য সুযোগ বুঝে পাকিস্তানকে ভাগ করে দেয়। পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের সংগ্রামকে অতি সুকৌশলে স্বাধীনতা যুদ্ধে পরিণত করে এবং পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পূর্ব পাকিস্তানের প্রতিবাদ যুদ্ধ মুক্তিযুদ্ধে পরিণত হয়। আমরা সমগ্র দেশের আবাল বৃদ্ধ বনিতা সেনাবাহিনী পুলিশ বিডিআর ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। আমরা 8-9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করি এবং বাংলাদেশ স্বাধীন হয়। মুক্তিযোদ্ধাদের নিশ্চিত বিজয়ের পর ইন্দিরা গান্ধীজি বাহবা নেওয়ার জন্য এবং শরণার্থী শিবিরের খরচপাতি উসুল করতে এবং চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ লক্ষ ভারতীয় ফৌজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দিলেন, অথচ তাদের একটি বুলেটও খরচ করতে হয়নি। তখন বহু মৌলবাদী নেতা ওনাকে পরামর্শ দিয়েছিলেন পূর্ব পাকিস্তান দখল করে রাখার জন্য, কিন্তু সুচতুর ইন্দিরা গান্ধী তাদেরকে বলেছিলেন যে জাতি স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে পারে সে জাতিকে দাবিয়ে রাখা যাবে না, এবং আরো বলেছিলেন আমার হাত পুড়ে যাবে। পূর্ব পাকিস্তানের সকল ফাঁড়ি, থানা, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী থেকে অস্ত্র সহ পালিয়ে আসা অস্ত্র দিয়েই আমরা যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে ঘায়েল করেছিলাম। কিন্তু তোফায়েল ইনুগং রয়ের দীক্ষা নিয়ে এবং ভারতীয় সৈন্যদের ছত্র ছায়ায় প্রথম সারির মুক্তিযোদ্ধাদের হত্যা করে রাজনৈতিক ক্ষমতা দখল করে। এরপর শুরু হলো ভারতীয় সৈন্যদের লুটপাট। তারা যেখানে যা কিছু পেল সবকিছু নিয়ে যেতে লাগলো। জাহাজ সহ জাহাজ ভর্তি মালামাল, ট্রেন সহ ট্রেন ভর্তি মালামাল, ট্রাক বাস ভর্তি মালামাল, সোনা গহনা রূপা মুদ্রা ইস্পাত। ক্যান্টনমেন্টগুলিতে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুদক্ষ পাক সেনাদের হাতে যত অস্ত্র গোলাবারুদ ছিল, এশিয়ার অন্যতম ময়নামতি ক্যান্টনমেন্ট সহ পূর্ব পাকিস্তানের সকল ক্যান্টনমেন্টগুলিতে যা ছিল এমনকি নাট বল্টু পর্যন্ত খুলে নিয়ে গেল। শরণার্থী শিবিরের সব খরচ উসুল করে নিয়ে গেল। এরপর ধারাবাহিকভাবে ভারতীয় র এবং আওয়ামী নেতারা যোগ সাজসের মাধ্যমে ঠান্ডা মাথায় প্লট তৈরি করে বুদ্ধিজীবী হত্যা, বঙ্গবন্ধু হত্যা, জিয়া হত্যা, সেনা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, 2024-এর ছাত্র জনতা হত্যা, গণতন্ত্র হত্যা, আমাদের অর্থনীতি ও সার্বভৌমত্ব নস্যাৎ করা সহ ইত্যাদি জাতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে ভারত সরকার ইন্ধন দিয়ে যাচ্ছে। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভারত রয়ের মাধ্যমে এবং আমার এই দেশীয় দালালদের মাধ্যমে এসব করিয়ে যাচ্ছে। এদেশকে ভুটান ও সিকিমের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য ভারত সরকার এই ধরনের ষড়যন্ত্র অনবরত করেই যাচ্ছে। ভারত সরকার তাদের বানানো কাঠপুটলি হাসিনাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে নিজেদের স্বার্থে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য পিলখানা সহ বিভিন্নভাবে শত শত সেনা অফিসার হত্যার মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে হাসিনার মাধ্যমে ভারতের সমরশক্তি মাথার উপর রেখে বাংলাদেশের শোষণ, নির্যাতন, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং একচেটিয়া সুযোগ সুবিধা নিচ্ছে। আমাদের অসহায় লক্ষ লক্ষ শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভারত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে শুধুমাত্র হাসিনাকে দিয়ে একচেটিয়া স্বার্থ হাসিল করে 20 কোটি মানুষকে শত্রু বানাচ্ছে। আমরা কৃতজ্ঞ জাতি। আমাদের জন্য যে হাঁটু পানিতে নামবে আমরা তার জন্য এক বুক পানিতে নামতে বদ্ধপরিকর। আর যারা আমাদেরকে 1 আঙ্গুল দেখাবে তাদেরকে 10 আঙ্গুল দেখাতে আমরা কুণ্ঠাবোধ করি না। আমরা ভাঙতে জানি, মস্কাতে জানি না। হাসিনাকে দিয়ে ভারত সরকার এত কিছু করাচ্ছে, সেই হাসিনা এবং তার 5 কুকুরগুলি কোনোদিন মুক্তিযোদ্ধা ছিল না। তারা এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন। শুধু ভারতীয় সরকারের সমর্থন ও র এর ছত্রছায়ায় টিকে আছে। সে সময়ও তার ফুরিয়ে গেছে। তারা এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন। শুধু ভারতীয় সরকারের সমর্থন ও রয়ের ছত্রছায়ায় টিকে আছে। সে সময়ও তার ফুরিয়ে গেছে।
সে এখন দিক বিদিক হারিয়ে সব জাতীয় সম্পদ পাচার ও লুটপাট করে দেশকে দেওলিয়া বানিয়ে লেজে গোবরে লাগিয়ে ভোগলা করে দেশ ছাড়া। দেশবাসী তাকে প্রত্যাখ্যান করেছে। তাই আপনাদের মাধ্যমে ভারত সরকারকে বলতে চাই, যদি আপনারা 20 কোটি বাংলাদেশিকে একান্ত বন্ধু হিসাবে পেতে চান, বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ হিসেবে পেতে চান, তাহলে বিশ্বের শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশ হিসাবে আপনাদের অহংকার এবং সম্মান রক্ষার্থে আমাদের গণতন্ত্রের ভক্ষক না হয়ে রক্ষক হিসাবে আমাদের পাশে দাঁড়ান। 20 কোটি বাংলাদেশিকে শত্রু না বানিয়ে বন্ধু ভাবুন। যদি পাশে না চান তবে আমাদের দেশ ও জাতিকে আমাদের উপর ছেড়ে দেন। আপনারা আপনাদের মতো এগিয়ে যান, আমাদেরকে আমাদের আদলে বাঁচতে দেন। প্রতিবেশী দেশগুলিকে দমন পীড়ন শোষণ না করে গভীর বন্ধুত্ব, বন্টন এবং বিনিময় নীতি গ্রহণ করুন। তাই আপনাদের কাছে আজ উদাত্ত আহ্বান এবং অনুরোধ, আসুন আমরা বিশ্বায়নের যুগে মানুষের অধিকার, স্বাধীনতা, শান্তি প্রতিষ্ঠার লগ্নে প্রতিবেশী দেশসমূহকে দমন পীড়ন নীতি পরিহার করে ইউরোপ ইউনিয়নের মতো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটার মূল আদর্শ হাতে নিয়ে এটাকে শক্তিশালী ও যুগোপযোগী করে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তি ও উন্নতির শিখরে নিয়ে যাই এবং মানুষের জন্য বিশ্বকে উন্মুক্ত করি। আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়াকে উন্নত আধুনিক আন্তঃমহাদেশীয় অঞ্চলে পরিণত করতে সক্ষম হব। বাংলাদেশে ভারতের ট্রানজিট সুবিধা, ব্যবসায়িক সুবিধা ইত্যাদির জন্য বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে হাসিনাকে বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতা রাখার দরকার ছিল না। ইউরোপ ইউনিয়নের মতো আমরাও সার্কের ভাবধারায় যথাযথ নিয়মে অতি সহজে আন্তরিকতা নিয়ে এগিয়ে যেতে পারতাম। এতে করে সার্কের প্রতিটি দেশই লাভবান হতে পারত। এসব কাজ অন্যায়ভাবে জোর করে দেশবাসীকে আড়ালে রেখে করার কোনো দরকার ছিল না। আমাদের দেশের সার্বভৌমত্ব ও প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরাই যথেষ্ট। তবে প্রয়োজন হলে ভারত কেন, যে কোনো দেশের সাথে আমরা চুক্তি করব, সেখানে অবশ্যই প্রতিবেশীদের অগ্রাধিকার থাকবে। তবে চোখ রাঙিয়ে কোনো কিছু আমাদের থেকে আদায় করা, এটা আমরা মেনে নেব না। আমরা আপনাদের শত্রু নই। 20 কোটি বাংলাদেশি আপনাদেরকে একান্ত বন্ধু হিসাবে পেতে চায়। আমরা আশা করি সাধারণ ভারতবাসী এবং ভারতের নতুন প্রজন্ম আমাদের জাতীয় মুক্তির লড়াইয়ে আমাদের সমর্থন দিবেন। আমরা এমন এক জাতি যারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ অতিথিপরায়ণ এবং বন্ধুসুলভ। আমাদের একটা ইলিশ মাছ হলে দরকার মতে আধা আধি করে প্রতিবেশীদের সাথে শেয়ার করে খাবো। তবে আমাদের উপর দাদাগিরি করে অন্যায়ভাবে কোনো কিছু আমরা মেনে নিব না। সকল বাংলাদেশি আজ ঐক্যবদ্ধ, সবাই অবৈধ ভারতীয় এবং রয়ের সকল সদস্যকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা কারো সাথে যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা আমাদের জাতীয় অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করছি, যা আমাদের জাতীয় অধিকার। আশা করি ভারতীয় জনগণ, নতুন প্রজন্ম আমাদের এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত সরকারকে যেন অনুধাবন করায়, যাতে পার্শ্ববর্তী ছোট ছোট দেশসমূহ থেকে তাদের থাবা উঠিয়ে নেয়, পরিবর্তে বন্ধুত্বের হাত এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করে। প্রতিবেশী দেশগুলি দেশপ্রেমের গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠায় সক্ষম হবে এবং তাহলেই আমরা সকলে মিলে দক্ষিণ এশিয়া সহ বিশ্ব শান্তির এক দৃষ্টান্তমূলক অবদান রাখতে সক্ষম হব। অবশেষে সকল ভারতবাসী এবং বিকশিত ভারতের সর্বোচ্চ মঙ্গল কামনা করছি। বাংলাদেশ ভারতের বন্ধুত্ব চির অম্লান থাকুক। আপনাদের সকলকে, প্রিয় ভারতবাসী এবং ভারতের নতুন প্রজন্মকে আমার প্রণাম, আদাব এবং শুভেচ্ছা।